আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছেন। সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই না টেনে দেখবেন। আর যদি এই ধরনের লাইভ স্টাইল ভিডিও দেখতে আরও বেশি চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। এই তো দেখতে দেখতে মাহে রমজান মাস, বরকতের মাস, নাজাতের মাস ও গুনাহ মাফের মাস চলে গেল, মানে প্রায় চলে যাচ্ছে। আগে আমরা চিন্তা করতাম যে কবে রোজা আসবে, কবে রোজার মাস আসবে, কিন্তু দেখেন এখন যে দিন, বছর, মাস কিভাবে যে চলে যায় তা বোঝা বড় দায়। এত তাড়াতাড়ি যে রমজান মাস এসে আবার চলেও যাচ্ছে, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এই রমজান মাসটা অনেক সুন্দর ও ভালো কেটেছে। রৌদ্র নেই, বৃষ্টিও নেই, মানে খুবই ভালো কেটেছে। কোনো খারাপ লাগেনি রমজান মাসে। এবার যখন রোজা রাখছি কোনো খারাপই লাগেনি। মানে আগে রমজান মাস আসলে অনেক রৌদ্র থাকতো, শরীরে ক্লান্তিও লাগতো, কাজ করতে করতে সংসারের অনেকটা মানে অস্থিরতা কাজ করতো। কিন্তু এবার এত কাজ করছি ঘরের মধ্যে, কাজ করতে করতে ভিডিও আর কি করব, মানে এক পর্যায়ে ভুলেই যাই কাজের মাধ্যমে থাকতে থাকতে। কিন্তু যাই হোক, তারপরও রমজান মাসে কিন্তু আরও সংসারের কাজকর্ম অনেক বেশিই থাকে। এই তো দেখেন রোজার আগেই এগুলা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আবার রোজা যেহেতু শেষ, সামনে ঈদ চলে আসছে, এজন্য বাড়ি ঘর আবার নতুন করে মানে একটু ডিপ ক্লিন করে নিলাম। রাস্তার পাশে বাড়ি, এত পরিমাণ ধুলাবালি, মানে কি বলবো, 2 থেকে 3 থেকে 4 দিন যদি হয় তবে এই জানালা, গ্রিল, থাই এগুলা যে এত পরিমাণ ধুলাবালি জমে, মানে বোঝা খুবই কঠিন। আর এগুলা পরিষ্কার করতে যে কী যে সময় আর কি যে পরিশ্রম লাগে সেটাও বলে বোঝাতে পারবো না। তবে এই জানালার গ্রিল, থাই এগুলো পরিষ্কার করা কিন্তু অনেকটাই কঠিন। গ্রিল তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়, কিন্তু থাইটা পরিষ্কার করতে অনেকটা ভেজালের কাজ আমার থেকে মনে হয়। তারপরও আর আমি কি করি, মানে আমি যেভাবে একটু পরিষ্কার করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। জানালার গ্রিল, তারপরে থাই এগুলো অনেকে দেখি ঝাড়ু দিয়ে ঝাড়া পোছা করে। তখন ঝাড়ু দিয়ে ঝাড়া পোছা করলে কিন্তু অনেকটাই ধুলাবালি উড়ে, আবার ধুলাবালি এটা নাকে মুখে আমাদের গেলে কিন্তু শরীরের অসুস্থতা আবার চলে আসে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি কি করি, ঝাড়া পোছার থেকে আমি একেবারে ডাইরেক্ট মনে করেন মানে ভিজা ন্যাকড়া দিয়ে একটা সুতি কাপড় নেই, ভিজা ন্যাকড়ার একটু গেঞ্জি টাইপের কাপড়, ওগুলা দিয়ে একবারে ঝাড়া পোছা না করে একবারে পরিষ্কার করে ফেলি। এতে করে না ধুলাবালিটা বেশি একটা উড়ে না, নিজের শরীরেও আসে না, নাকে মুখেও যায় না। আবার মনে করেন পরিষ্কার, একেবারে সুন্দরভাবে পরিষ্কার চকচক করতে থাকে। এভাবেই পরিষ্কার করি আমি জানালার গ্রিলগুলা। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি পরিমাণ যে ধুলা, রাস্তার পাশে বাড়ি, সাথে যে গাড়ি যাচ্ছে আপনাদের একটু দেখালাম প্রথম যে ভিডিওটার স্কিপে। তো যাই হোক, এখন মানে কি বলবো, এটা দেখেন, এত বড় জানালা। আমাদের রুম কিন্তু একেবারেই ছোট, দেখেন কি পরিমাণ ছোট, কিন্তু জানালা দেখেছেন কি বড় জানালা দিয়েছে। এত বড় জানালা, মানে কি বলবো আর।
তো যাক, মানে একটা ঘর তোলার সময় কিন্তু আগে কোনো কিভাবে কেমনে তুলবো সেটার বেশি একটা বোঝা যায় না। তোলার পরে মনে হয় যে এদিক দিয়ে ভুল করলাম, ওদিকে ভুল করলাম, এটা এমনি করলে ভালো হতো, এমনি করলে ভালো হতো, এই রকম অবস্থা। রুম এত পরিমাণ ছোট, তার মধ্যে আবার এত ছোট রুমের মধ্যে 2টা জানালা, আর ঘরের মানে একেবারে জায়গা নেই বলতেই চলে। একটা খাট, একটা আলমারি, একটা সোফার রেখেছি, সেতেই জায়গা মানে শেষ, এরম একটা অবস্থা। দেখেন আলমারি আর খাট রেখে কতটুকু পরিমাণ জায়গা থাকে, এগুলো অবস্থা। তেমন কিছু কিন্তু রাখা কোনো যায় না রুমের মধ্যে, এত পরিমাণ ধুলাবালি, মানে কি বলবো। ঘরের মধ্যে ধুলাবালি থাকলে কিন্তু দেখবেন ঘর সাজানো, ঘর গুছানো মানে অনেকটাই বোরিং লাগে, কাজ করে শান্তি পাওয়া যায় না, এমন একটা অবস্থা। এত ছোট পরিমাণ রুম, তার মধ্যে বাইরের এত বাজেভাবে ধুলাবালি, খুবই বিরক্তকর লাগে। কিছু করার নেই, মাঝে মধ্যে এত পরিমাণ ধুলাবালি হয় না, পরিষ্কার করে থাকতেও পারি না, দেখতে খুবই খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। যাই হোক, আজকে রান্নাবান্নার ভিডিও তেমন করিনি, খুব সিম্পলভাবে রান্নাবান্না করেছি। ইফতারিরও সময় হয়ে যায়, এগুলা করতে করতে তেমন আর কাজ ঘরে করতে পারি না, এগুলো অবস্থা। সিম্পলভাবে একটু হালকা পাতলা রান্না করে ইফতারির রেডি করে নিলাম। এখানে আমি ফুলকপির পাকোড়া ভেজে নিয়েছি, আজকে নুডলস বানিয়ে নিয়েছি। আজকে ভাজাপুরি আইটেম তেমন আমরা রোজার মাসে এবার তত একটা খাইনি। তারপরে চিন্তা করলাম, মেয়ে বলছে মা একটু অন্য কিছু বানাও, এই জন্য আবার একটু ব্রেড চিকেন রুটি বানিয়ে দিলাম। মানে এই চিকেন দিয়ে চিকেনের একটা পুর বানিয়ে নিয়েছি আমি, একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে। তারপরে ওগুলোই আমি ব্রেডের মতো বানিয়ে এগুলো একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি, আটা দিয়ে গুলিয়ে নিয়েছি। আটা, ইস্ট, চিনি, দুধ, ময়দা এগুলা দিয়ে গুলিয়ে রেখেছি সকাল দিকে। সেটা আবার আমি এখানে আবার চিকেনের পুর ভিতরে দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি। এটা আমি আরও আগে বানিয়ে একবার খেয়েছিলাম, খুবই মজা হয়েছে। ছেলেমেয়েরা কিন্তু দেখবেন ইফতারির আইটেম একটু অন্য টাইপের জিনিস হলে ওরা খেতে খুবই পছন্দ করে। এই জন্য এবার একেবারে ভাজা পুরি, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি তেমন একটা করিনি। এক এক দিন আইটেম করে দেই যেটা ওদের পছন্দ। আমার মেয়ে তো প্রতিদিনই বলে আজকে এটা বানাও, কালকে এটা বানাও, এরকম আর কি। তাই যাই হোক, আজকে মেয়েরও পছন্দ মতো জিনিসটা বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। একটু শরীর অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, আপনাদের ভিডিও কারো দেখতেও পারছি না। প্লিজ আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থেকে যাবেন। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।